একদিন জঙ্গলের সব পশু একসাথে খেতে বসেছে। হঠাৎ করে খেয়াল হলো যে সব রান্না নিয়ে এলেও ভাতটাই আনা হয়নি। তখন সবার মধ্যে থেকে কচ্ছপ বলে উঠল, ঠিক আছে, আমি নিয়ে আসছি ভাত। এ কথায় সবাই রাজি হয়ে গেল। এরপর অনেকক্ষণ কেটে গেল, কিন্তু কচ্ছপের আর দেখা নেই। এক সময় এক পশু বলে উঠল যে খুব ভুল হয়েছে আমাদের, কচ্ছপ এত স্লো, ওকে পাঠানোটা একদম ঠিক হয়নি। এই কথা শুনে হঠাৎ করে দরজার আড়াল থেকে কচ্ছপ চিৎকার করে উঠল, বলল, এভাবে বললে কিন্তু আমি আর যাবই না, আমি তো এখনো এখান থেকে বেরই হইনি। জোকস অ্যাপার্ট, বাট গেস হোয়াট, এই স্লো ভাই কচ্ছপ বাঁচে 200 বছর। মানে কচ্ছপ আজ জন্মালে ও হয়তো আপনার নাতির নাতির অন্নপ্রাশনেও পৌঁছে যাবে সেলিব্রেট করার জন্য। এর রহস্য কোথায়? সিম্পল, ওর শরীরে সবকিছু হয় আলট্রা স্লো। হার্ট ধীরে ধীরে টুকটুক করে চলে। মেটাবলিজম মানে শরীরের ভেতরের কারখানা, সে তো যেন থাকে সানডে মোডে। ফলে কোষ কম ক্ষয়প্রাপ্ত হয়, অক্সিডেটিভ ড্যামেজও কম হয়, আর ওদের শরীর নিজেই নিজেকে সারিয়ে নেয়, ডিএনএ রিপেয়ার করে ধীরে সুস্থে। এই সব মিলিয়ে এজিং ধীরে হয়, স্ট্রেস নেই, টেনশন নেই, আর খাওয়াও কম, লাইফ একদম বিন্দাস। তাহলে আর কি, লাইফে শর্টকাট খুঁজে কোনো লাভ নেই। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য টাইম লাইন। লাইক কমেন্ট না করলে টার্টল মশাই কিন্তু ভীষণ রেগে যাবে। আর এমন মজার অথচ ইন্টারেস্টিং সায়েন্স জানতে চোখ রাখুন সায়েন্স কিন্তু ফাটাফাটি সিরিজে। আর পোস্ট বক্স 204 কে এখনই সাবস্ক্রাইব করুন, না করলে কিন্তু কচ্ছপ 200 বছর ধরে অপেক্ষা করবে।